আয়ুষ্মান ভারত কার্ডে যাদের নামের পাশে লাল ছিল বা আনআইডেন্টিফাইড লেখা ছিল তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে আপনি আমার কেওয়াইসিটা করে দিন, আমি রেশন কার্ড ঠিক করে ফেলেছি, সমস্ত কিছু আমার ঠিকঠাক আছে, তারপরে কিন্তু আমার নামটি কিন্তু লাল হয়ে আছে বা আনআইডেন্টিফাইড রয়েছে। অনেকে আমাকে মেসেজ করছে আমি আমার রেশন কার্ড ঠিক করেছি, তারপরে আমি কেওয়াইসি করেছি, তারপরে কিন্তু এখন আমার নামের পাশে পেন্ডিং দেখাচ্ছে, আমাকে আর কি করতে হবে। আজকের ভিডিওটি আপনি শেষ করে দেখুন, তাহলে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন, মনে কোনো রকম কনফিউশন থাকবে না। আর যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সবসময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো দেখুন, যখন আমরা আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করতে যাচ্ছিলাম সেখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছিলাম। একটি ছিল ভেরিফাইড। ভেরিফাইড এর মানে ছিল যে আপনার কেওয়াইসি অটোমেটিক হয়ে গেছে, এর মানে ছিল যে আপনার আধার কার্ড রেশন কার্ডের সমস্ত ডাটা একই ছিল, তার কারণে অটোমেটিক কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর ছিল আইডেন্টিফাইড। এর কেওয়াইসি আপনাকে করতে হয়েছিল, আপনি নিজের মোবাইল থেকে আপনি করতে পারছিলেন, আপনি বেনিফিশিয়ারি লগ ইন করে কেওয়াইসি করতে পারছিলেন। যেমন আপনি কেওয়াইসি করলেন অটোমেটিক ভেরিফাইড হয়ে গেল, সেখানে চলে গেল স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এ চলে গেল। ঠিক আছে, এই দুটি আপনার সহজে কিন্তু আপনার বুঝতে পারছিলেন। কিন্তু 3 নম্বর অপশন যেটা ছিল সেটা ছিল আনআইডেন্টিফাইড। এই আনআইডেন্টিফাইড থাকলে আপনাকে কি করতে হলো? সর্বপ্রথম আপনি আপনার রেশন কার্ডটি ঠিক করলেন, আধার কার্ড অনুযায়ী রেশন কার্ড ঠিক করার পরে আপনি কেওয়াইসি করলেন। কেওয়াইসি কিন্তু আপনি নিজে করতে পারলেন না, আপনাকে হয়তো আশা দিদিমণিদের কাছে যেতে হলো বা আপনাদের যে নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে যেতে হলো, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার কেওয়াইসিটা কমপ্লিট করলেন। সেখানে আপনার দেখা গেল যে কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে গেল, কিন্তু যে অ্যাকশন রয়েছে সেখানে কিন্তু পেন্ডিং রয়ে গেল। কেওয়াইসিটা কমপ্লিট করে দিলেন, এবার কিন্তু ডান দিকে আপনার পেন্ডিং দেখতে পাচ্ছেন। আপনার অনেকে মেসেজ করছেন আমার 10 দিন হয়ে গেল কেওয়াইসি করা, আমার 15 দিন হয়ে গেল কেওয়াইসি করা, আমার কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাই এলো না বা অ্যাপ্রুভ হলো না, তাহলে আমাকে এখন কি করতে হবে? তা আপনাদেরকে একটাই কথা বলবো, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে, কারণ স্টেট লেভেল কাজ করছে। যেহেতু আপনার আধার কার্ড এবং রেশন কার্ডে মিসম্যাচ ছিল, কোনো ইনফরমেশন গালাত ছিল, সেই কারণে কিন্তু আপনার সেখানে লাল দেখাচ্ছিল। আপনি যে সঠিক বা আপনার আধার কার্ড আপনার রেশন কার্ড যে ঠিক আছে বা আপনি যে একই ব্যক্তি, সেটা যাচাই করতে একটু টাইম লাগবে। যখনই আপনার যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আপনার সেখানে অ্যাপ্রুভাল চলে আসবে, আপনার কার্ডটি কিন্তু জেনারেট হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই, আপনারা কিছুদিন ওয়েট করুন, আপনাদের অ্যাপ্রুভাল কিন্তু চলে আসবে। আর আপনারা সকলেই জানেন যে আগামী 16 তারিখ থেকে আপনার কার্ড ডাউনলোড করতে পারবেন, বা আমাদের যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। তাদের এই আনআইডেন্টিফাইড থাকার কারণে এখন পেন্ডিং রয়েছে, তারা ওয়েট করুন, আপনাদের কার্ড খুব তাড়াতাড়ি জেনারেট হয়ে যাবে। এই ছোট্ট ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যেন সকলে এই তথ্যটি জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকল।